হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ ইউএসএ পাড়ি জমায়, তা সে পড়াশোনার সূত্রেই হোক বা কর্মসূত্রে হোক। তার মধ্যে আমার তোমার মতো বহু মহিলা আছে, তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মহিলাদের জন্যে। তারা আসার সময় কি কি জিনিস প্যাক করে আনবে, তা সে হেয়ার কেয়ার হোক বা স্কিন কেয়ার হোক, তা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেব তোমাদের সাথে। তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে কি কি জিনিস প্যাক করে আনবে আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা আমার সাথে থেকে জেনে নাও কোন কোন জিনিস তোমরা হোম কান্ট্রি থেকে নিয়ে আসবে আর কোন কোন জিনিস এখান থেকেই বা নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ইউএসএ আসার পর কম বেশি সমস্ত মহিলারাই যে প্রবলেমটাতে পড়ে সেটা হলো এখানকার হেয়ার ফল। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়ে থাকে, কারণ এখানকার একটা কারণ হলো হার্ড ওয়াটার। এখানকার ওয়েদার আমাদের বঙ্গদেশের ওয়েদারের থেকে কিন্তু পুরোপুরি আলাদা। তাই এখানে এসে কিন্তু সমস্ত মহিলারাই এই হেয়ার ফলের প্রবলেমেতে কিন্তু ভুগতে থাকে। এই হেয়ার ফল থেকে বাঁচার কি উপায় বলতে গেলে বলি, হেয়ার ফল কন্ট্রোলের জন্য হেয়ার ফল কন্ট্রোল সিরাম পাওয়া যায়, শ্যাম্পু পাওয়া যায়, কন্ডিশনার পাওয়া যায়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। বা তোমরা আসার আগে ডক্টরকে দিয়ে প্রেসক্রাইবড কোনো মেডিসিন নিয়ে আসতে পারো বা কোনো শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করতে পারো। আদারওয়াইজ এখানকার যেহেতু হার্ড ওয়াটার হয়ে থাকে, তাই হার্ড ওয়াটারের একটা ফিল্টার পাওয়া যায়, সেটা তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে, বা তোমরা amazon.com বা তোমরা ওয়ালমার্টেতেও পেয়ে যাবে। এটা $30 থেকে $60 মধ্যে দাম হয়ে থাকে। এটা তোমরা এই ফিল্টারটাকে তোমরা তোমাদের শাওয়ারের সাথে লাগিয়ে দেবে, এবং সেই জলটা দিয়ে যদি তোমরা হেয়ারটাকে ওয়াশ করে থাকো তাহলে হেয়ার ফলটা একটু কম হয়, বাট পুরোপুরি একদমই যায় না, কারণ এখানকার হেয়ার ফল কিন্তু একটা ভীষণ একটা সমস্যা হয়ে পড়ে যারা আমাদের মতো বঙ্গদেশ থেকে এসেছে তাদের জন্যে। এবার আসি স্কিন কেয়ারের কথা। প্রথমেই বলেছি এখানকার হার্ড ওয়াটারে হেয়ার এবং স্কিন দুটোই কিন্তু অ্যাফেক্টেড হয়ে থাকে। আর যাদের রেগুলার ফেসিয়াল করার অভ্যাস আছে তাদের বলবো তাদের হোম কান্ট্রি থেকে আসার সময় ফেসিয়াল কিট সাথে করে নিয়ে আসো, কারণ এখানে কিন্তু ইন্ডিয়ান পার্লার শুরুতে এসেই হয়তো খুঁজে পাবে না, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আর যারা হোমমেড ফেসিয়ালে অভ্যস্ত হতে পারো তাহলে তাদের বেসন, নিম্বু, হালদি, এই হানি, এইগুলো তো যে কোনো স্টোরেতেই এখানেতে পেয়ে যাবে। আর যদি ভিটামিন ই ক্যাপসুল ইউজ করার থাকে তাহলে তোমরা ইভিয়ন 400 যে ক্যাপসুলটা আছে সেটাও এখানেতে পাওয়া যায়। যাদের হার্বাল ক্রিম ইউজ করো তাদেরকে বলবো যে কিয়াশেড, লোটাস এই সমস্ত হার্বাল ক্রিম যদি ইউজ করে থাকো তাহলে প্রথমে দুটো একটা সেট তোমাদের হোম কান্ট্রি থেকে নিয়ে আসো। কারণ এখানে এখনো পর্যন্ত আমি যে কটা ইন্ডিয়ান স্টোর ভিজিট করেছি কোথাও কিন্তু লোটাস, জোভিস এইসব দেখিনি। আমি ভার্টিকার বহু প্রোডাক্ট দেখেছি, বা হিমালয় হার্বালসেরও কিন্তু এখানেতে বহু প্রোডাক্ট এই সমস্ত ইন্ডিয়ান স্টোরগুলোতে দেখেছি। এছাড়া এখানকার যে প্রোডাক্ট সেগুলো কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের প্রোডাক্ট রয়েছে, সেইগুলো যদি তোমাদের স্কিনে শ্যুট করে থাকে তাহলে তোমরা কিন্তু সেই সমস্ত ক্রিমগুলো ইউজ করতে পারো। আর এখানকার যেহেতু হার্ড ওয়াটার তাদের স্কিনে হয়তো একটু প্রবলেম হতে পারে, সে তার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। আর বলবো যে এইখানেতে স্কিন কেয়ার যেগুলো নর্মাল করো তোমরা সেগুলি এখানেতে কন্টিনিউ করতে পারো। আর যেহেতু এখানেকার ওয়েদার একটু ডিফারেন্ট হয়ে থাকে তাই এখানেতে হয়তো কিছু কিছু অঞ্চলে রুম হিটার চলে, আবার কোনো কোনো অঞ্চলে হয়তো এসি চলে। তো যেহেতু পুরোটাই সবসময়তে এসি মানে কন্ট্রোল থাকে, তার জন্য স্কিনের যে টেক্সচার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ধরো যাদের ইন্ডিয়াতে অয়েলি স্কিন ছিল এখানে আসার পর তাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যেতে পারে, বা ধরো স্কিনের যে টেক্সচার সেটা কিন্তু অনেক সময়তেই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই জন্য বেস মেকআপ যেটা বলবো সেটা কিন্তু বলবো ক্যারি না করতে। তোমরা লিপস্টিক, লাইনার, কাজল যত পরিমাণে ক্যারি করো, কিন্তু বেস মেকআপ কিন্তু এখানে এসে স্কিনের টেক্সচার চেঞ্জ হয়ে যায়, কারণ অনেক সময়তে ক্লাইমেট চেঞ্জের জন্য চেঞ্জ হয়ে যায়। রুমেতে সবসময় রুম হিটার বা এসি ইউজ করলেও কিন্তু স্কিনের টেক্সচার চেঞ্জ হয়ে যায়। যাদের রেগুলার পার্লারে গিয়ে আইব্রোস বা আপার লিপ বা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার
অভ্যাস আছে তাদেরকেই বলবো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে। এখানেও কিন্তু ভিট বা এইরকম টাইপের বহু ধরনের ক্রিম অ্যাভেলেবেল রয়েছে, এখানেও প্রচুর রেজার পাওয়া যায় বা এখানেও কিন্তু প্রচুর ওয়াক্স স্ট্রিপও এখানেতে পাওয়া যায়। তোমরা যদি সেইগুলোতে অভ্যস্ত হয়ে যাও তাহলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে ইন্ডিয়ান পার্লার কিন্তু খুঁজে পেতে কিন্তু একটু সমস্যা হতে পারে। যাদের পার্লারে যাওয়ার অভ্যাস আছে ইউএসএ আসার পর তাদের কিন্তু একটু হলেও সমস্যা হতে পারে, কারণ এখানকার পার্লারগুলো ইন্ডিয়ান পার্লার কিন্তু প্রায় পাওয়াই যায় না, অনেক খুঁজে খুঁজে পেতে হয়। আর এখানকার যে পার্লারগুলো সেইগুলোর যে কাটিং সিস্টেম সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আর এখানকার পার্লারের কস্টও কিন্তু প্রচুর বেশি। আমাদের ইন্ডিয়াতে যেটা 500 টাকাতে যদি কোনো ভালো পার্লার থেকে হেয়ার কাট হয়ে গিয়ে থাকে, তাহলে এইটাই সেই হেয়ার কাটটাই এখানে পড়বে প্রায় 5,000 টাকার মতো। আর যদি তার সাথে যদি ফেসিয়াল বা অন্যান্য কিছু করার থাকে তাহলে তো বিলটা প্রচুরই হয়ে থাকে। সেক্ষেত্রে উপায় হলো বাড়িতে যদি তুমি হেয়ার কাট করতে চাও তাহলে একমাত্র ভরসার জায়গা হলো ইউটিউবে দেখবে যে বিভিন্ন ধরনের হেয়ার কাটিং উপায়গুলো আছে, সেই অনুযায়ী তোমরা হেয়ার কাট করতে পারো। আমিও আমার হেয়ার কাটটা আমি নিজেই করেছি ইউটিউব দেখে। তার জন্য প্রথমেতে চুলগুলোকে দু পার্টিং করে নেবে, মানে দু সাইডে করে নেবে, তারপরে নিচ দিয়ে এরকম করে কাটতে পারো বা কেউ বেঁধেও কাটতে পারো। এরকম বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর এরপরেতে বলবো যে তোমরা যদি আইব্রোজ করতে চাও, আইব্রোজের জন্যে অনেক ধরনের রেজার পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারো বা আইব্রোসের বিভিন্ন ধরনের স্ট্রিপ ইউজ করতে পারো। এইগুলো দিয়েও কিন্তু তোমরা আইব্রোস এইগুলো তোমরা করতে পারো। আর এখানেতে হেয়ার রিমুভার বিভিন্ন ধরনের হেয়ার রিমুভিং ক্রিম রয়েছে, সেইগুলো তোমরা ইউজ করতে পারো। তবে আসার আগে আমি বলবো ভালো করে হেয়ারের যাবতীয় যা স্টাইল, যা তোমার কালার, যা কিছু করার করে এসো, কারণ ইউএসএ আসার পর কিন্তু তোমার তার এই চুলের ওপরেতে এক্সপেরিমেন্টটা কিন্তু একটু হলেও কমাতে হতে পারে। যারা হেয়ার স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ারে অভ্যস্ত রয়েছে তাদেরকে বলবো হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এই সমস্ত জিনিসগুলো তোমাদের দেশে রেখে আসে, কারণ ইউএসএর সাথে ইন্ডিয়া বা বাংলাদেশের ভোল্টেজের কিন্তু প্রচুর ডিফারেন্স হয়ে থাকে। তার জন্য কিন্তু সেই সমস্ত জিনিসগুলো যখন তোমরা ইউএসএ এসে চালাতে যাও তাহলে কিন্তু সেগুলো কাজ করে না, খারাপ হয়ে যায়। তার থেকে আমি বলবো লাগেজে অযথা ওয়েট না বাড়িয়ে সেগুলো তোমাদের দেশে রেখে আসো। এখানে কিন্তু প্রচুর ইলেকট্রনিক্স গুডস পাওয়া যায়, এখানে কিন্তু ইলেকট্রনিক্স গুডস অনেক সস্তাতেও পাওয়া যায় এবং প্রচুর ভ্যারাইটিস রকমের ইলেকট্রনিক্স গুডস এখানে পাওয়া যায়, লাইক হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, এইরকম কিছু। তোমরা সেগুলো এখানে এসেই তারপরেই পারচেস করে নিতে পারো। এবার আসি ড্রেসের ব্যাপারেতে। এখানকার মানুষ যে কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যালে অসম্ভব সুন্দর এথনিক ওয়্যারে সেজে ওঠে। এখানকার মানুষ শাড়ি, সালোয়ার, জুয়েলারি প্রচুর পরিমাণে পরে যে কোনো ফেস্টিভ্যালে। তাই আমি সাজেস্ট করব তোমরা ইউএসএ আসার সময়তে শাড়ি, সালোয়ার, জুয়েলারি এবং সেই সমস্ত ড্রেসের সাথে মানানসই শুজ অবশ্যই তোমরা নিজেদের কান্ট্রি থেকে নিয়ে এসো, কারণ এখানেতে এসে তোমরা যদি এথনিক ওয়্যার কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে খরচ করতে হবে। আর এখানে এসে বলবো তোমরা ওয়েস্টার্ন ওয়্যার কেন, এখানে ওয়েস্টার্ন ওয়্যার প্রচুর অ্যাভেলেবেল আছে, বিভিন্ন ভ্যারাইটিসের ওয়েস্টার্ন ওয়্যার এখানে অ্যাভেলেবেল আছে, ব্র্যান্ডেড স্পোর্টস শুজ এখানে অ্যাভেলেবেল আছে, সেইগুলো নিয়ে আসার দরকার হয় না। কিন্তু তোমরা কিন্তু এথনিক ওয়্যার কিন্তু অবশ্যই তোমাদের দেশ থেকে নিয়ে আসো, না হলে কিন্তু দুর্গাপুজো, কালী পুজো, রথযাত্রা কিছুদিন আগে গেল, তার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর তারপরেতে আরও বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলো আছে, সেই সমস্ত ফেস্টিভ্যালগুলোতে মানুষ কিন্তু অসম্ভব সুন্দরভাবে সেজে ওঠে। তাই সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা দেশ থেকে নিয়ে এসো। অবসর সময় কারোর বাংলা গল্পের বই পড়ার শখ রয়েছে, তো কারোর ড্রয়িং করার শখ রয়েছে, বা কারোর গান গাওয়ার শখ রয়েছে, তো কারোর নাচ করার শখ রয়েছে, আমি বলবো সেই সমস্ত জিনিসগুলো তোমরা তোমাদের হোম কান্ট্রি থেকে নিয়ে এসো। আমি টেক্সাসের হিউস্টন শহরে থাকি, কিন্তু হিউস্টন শহরের কোনো বুক স্টোরে এখনও পর্যন্ত আমি কোনো বাংলা বই চোখে পড়েনি। তাই যাদের বিশেষ করে বলবো বাংলা গল্পের বই পড়ার শখ রয়েছে তারা বস্তা বোঝাই করে বাংলা বই নিয়ে আসো, বা যাদের যা কিছু হবিস রয়েছে সেই হবিসগুলো যাতে ইউএসএ আসার পরেও কন্টিনিউ করতে পারো, তাহলে তারা সেই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে এসো। কারণ একে তো নিজের প্রিয় দেশ, প্রিয় শহর, প্রিয় মানুষজন, চেনা পরিচিত সমস্ত গণ্ডি ছেড়ে তোমরা ইউএসএতে আসছো। ইউএসএতে আসার পর তোমরা প্রথম কিছুদিন কিন্তু তোমরা ভীষণ লোনলিনেস বা একাকিত্বেতে হয়তো ভুগতে পারো। তাই যাতে সেই সমস্যাটা না হয় তাহলে
তার জন্যেই আমি বলছি তোমরা যার যেটা পছন্দের কাজ সেটাই কন্টিনিউ করো। তার জন্য কিন্তু অবশ্যই মেন্টালি প্রিপেয়ার হয়ে এসো কে কোনটা কন্টিনিউ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।